হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? নবীজি উত্তরে কি বললেন জানেন? হে আবু বকর, সবথেকে জ্ঞানী সে যে প্রত্যেকদিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। আমি আজকে মরে গেলে কালকে আমার কি হবে? আজকে মরে গেলে কালকে কি হবে? আপনারা অনেকে জানেন আমি কালকে বাঙাল জিতেছিলাম, আমিও ছিলাম, জয়নাল ভাইও ছিলেন একই স্টেজে। কালকে উনি আগে বলেছেন, আমি লাস্টে, আজকেও একসাথে। কাল আমি বাড়ি ফিরে গেছি, আমারও নানা, আমার যে ড্রাইভার ওরও নানা, আমার নিজের চাচার শ্বশুর মশাই, আমার আব্বাজির খুব খাস লোক, একজন দামি মুসল্লি, তিনি ইন্তেকাল করেছিলেন। জানাজার নামাজ পড়লাম। আব্বাজির এত কাছের মানুষ ছিলেন, উনি জানাজার নামাজের আগে দুটো কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন। কেন? শুনেলেন যাদের 60-এর কোটা পেরিয়ে গেছে তাদের মনেতে খালি একটাই চিন্তা হয় যে এরপরে আমার মৃত্যুটা কবে হবে। তারা যখন রাতে ঘুমায় চোখের পানিতে বালিশ করে ভিজে যাবে। কেন? দুনিয়ার খায়েশ মিটে গেছে। যখন 50-60 পেরিয়ে যাবে দুনিয়ার মহাব্বত মিটতে শুরু করবে আপনার দিল থেকে, আর পরকালের ভয় আসবে। আপনার জীবনে যদি নামাজ থাকে, রোজা থাকে, কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমাদের দেশের কিছু মূর্খ মৌলবি এটার অপব্যাখ্যা করে। আউলিয়া মানে ওলিয়া, উলিয়া ভুল কথা। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে বন্ধু, আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল এই দুটো জায়গায় কোন রকমের কোনো ভয় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর বন্ধু হন, এই দুনিয়াও সুন্দর, পরকালও সুন্দর, কবরটা আসান হবে। আল্লাহর কাছে কেঁদে কেঁদে নামাজের পাটিতে দোয়া করবেন, আল্লাহ হালাল রুজি দান করো, হালাল রিজক দান করো, এই দোয়া করবেন। মৃত্যুর আগে পর্যন্ত নামাজি বানিয়ে রাখো। পৃথিবীর রাজা বাদশা, কত বড় দাপটওয়ালা নেতারা চলে গেল। ফিরাউনের মতো বাদশা, আল্লাহ নিচুড়ে রস বার করে দিয়েছে ফিরাউনের। তার মৃত্যু কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। যতগুলো নাসাল আসবে তারা সবাই ফিরাউনের কথা মনে রাখবে। কেন? আল্লাহ ফিরাউনের লাশকে রেখে দিয়েছেন পৃথিবীর মানুষের জন্য। তোমরা দেখো আর অনুভব করো আমি আল্লাহ কত বড় শক্তিশালী। নমরুদের মতো জালিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের উপরে নিক্ষেপ করেছিল। হযরত ইব্রাহিম নবী কোন পীরের কাছে নয়, বাপের কাছে নয়, দুনিয়ার কোন পাথরের কাছে, মূর্তির কাছে নয়। যদি তিনি প্রার্থনা করলেন তো আল্লাহর কাছে চাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই জালিমের কাছ থেকে, আগুন থেকে তুমি আমাকে হেফাজত করো। আগুনে তো নিক্ষেপ করা হয়েছিল, নিক্ষেপ করার পূর্বেই আল্লাহ আগুনকে হুকুম জারি করেছিলেন, কুল্লা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। ইব্রাহিম নবীর শরীরের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে মাছের পেটে 40 দিন ইউনুস নবী দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা। সবাই পড়ুন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাছকে হুকুম দিয়েছে, আমার নূহ, আমার ইউনুস আমার কাছে দোয়া চেয়েছে, তুমি আত্মাকে হজম করতে পাবে না। ইউসুফ নবী কুয়োর মধ্যে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, বাচ্চা ছেলে ইউসুফ নবী সেই কুয়োকে আলোকিত করে দিয়েছে। এতটুকু ভয় লাগেনি। হযরতে নূহ নবী নৌকার উপরে গোটা পৃথিবীকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন, নৌকা টলমল করছে। নূহ নবী দোয়া করলেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আল্লাহ নৌকাকে বললে তুমি স্থির হয়ে যাও, তোমার লড়ন চড়নের কোনো রাস্তা নাই। পানি স্থির হয়ে গেল নূহ নবীর দোয়ায়। আপনি যদি মুমিন হন, আপনি যদি হালাল খাবার খান, আল্লাহ তাআলা শর্ত রেখেছেন যারা হালাল খাবার খাবে, হালাল রিজক খাবে, আল্লাহ তাদের দোয়াকে কবুল করবেন। জোরে বলুন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে মুমিন বানিয়ে দেয়। আমার ভাই,
অনুরোধ করে বলছি, নামাজ রোজা কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। বিবিদিকে সন্তানকে নামাজের তাকিদ দেন। বেঈমান কাফেররা চাই আপনার ঈমান যেন নষ্ট হয়ে যায়। বেঈমান কাফেররা চাই আমাদের ছেলে মেয়েরা যেন জিনায় লিপ্ত হয়। মায়েদিকে বলছি তোমরা পরকীয়ায় লিপ্ত হইও না। মায়েদিকে বলছি তোমরা জিনায় লিপ্ত হইও না। জিনা মানে শুধু শারীরিক মিলনটা নয়, জিনা মানে হাতের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, মুখের জিনা আর শারীরিক জিনা। আমাদের অনেক ভদ্র মহিলারা জানে না, তারা মনে করে আমরা বেপর্দা ভাবে বাজারে ঘুরবো, ওটা জিনা নয়। আপনাদের কি মনে হয় বোরকাটা পর্দা? তো আপনাদের কি মনে হয় হিজাবটা পর্দা না পর্দা নয়? কথা বলেন। হিজাব যারা পর্দা মনে করছেন ভুল, বোরকা যারা পর্দা মনে করছেন ভুল। বোরকা একটা শালীন পোশাক, হিজাব একটা শালীন পোশাক। বর্তমানে বেঈমান কাফেররা কোম্পানিগুলো যে বোরকাগুলো অনলাইনে দিচ্ছে এবং তৈরি করছে, সাজসজ্জায় ভরা এবং স্কিন টাচ বোরকা, শরীয়ত সম্মত জায়েজ নাই। যে পোশাকটা নারীরা পরবে তার বাইরে থেকে যেন দেখে বোঝা না যায় এই পোশাকের ভেতরে যে নারীটা আছে তার শরীরের অঙ্গগুলো কেমন, না তার চেহারা, না তার হাত, না তার পা। আজকে আপনাকে দেখিয়ে দেবো 24 পরগনায়, নদিয়ায়, মুর্শিদাবাদে, অনেক জেলায় বড় বড় মেয়েদিকে ডেকে স্টেজে গজল পড়ানো হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? হারাম। পুরুষদের সামনে একটা বালিগা মেয়ে গজল পড়বে, তাও চেহারা খোলা, হাত খোলা, পা খোলা, হারাম। যদি আমার এই ফতোয়া কোনো মুক্তি কেটে দেয়, আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেবো না। কোরআনে একটা চ্যাপ্টার দেওয়া হয়েছে নারীদের জন্য, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না। আপনাদের বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে? কিনবে না। কেন? কলার ইজ্জত নষ্ট হয়ে গেছে, মাছি বসে গেছে। আমার মায়েরা, তোমরা হীরের থেকেও বেশি দামি। একটা সামান্য কলা যদি ছিলে দেওয়া হয় তার ইজ্জত নষ্ট হয়। তোমরা এত মূল্যবান, তোমরা যদি নিজেদের ইজ্জতকে খুলে দাও, শরীরকে খুলে দাও, তোমাদের ইজ্জতের কি হবে? তোমরা কতটা নোংরা হবে ভেবে দেখো। অনেক মহিলা, শিক্ষিত মহিলা বলছে পুরুষরা, মহিলারা যাই বা পোশাক পরুক, আপনারা তাকাবেন কেন? যদি কোনো মেয়ে মনে করে, শিক্ষিত অশিক্ষিতকে বলছি, যে এটা মডেলিং এর যুগ, আমরা ছোট পোশাক পরবো, যদি মনে হয় ছোট পোশাক পরাটা মডেলিং, তা জেনে রেখে দিবে, আমি এই নদিয়া ডিস্ট্রিক্ট চাপড়া থানার মানুষকে বলে যাচ্ছি, গোটা চাপড়া থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। এটা মাথায় রাখবে। আর যদি বলো আমরা নারী, আল্লাহ আমাদেরকে মহিলা করেছে, নারী করেছে, তোমার জন্য পর্দা করা আল্লাহ তাআলা ফরজ করেছে। তুমি মুমিনা, তোমার জান্নাতটা তোমার পর্দার ভেতরে লুকিয়ে আছে। বড় কষ্ট লাগে আজকে আমরা মুমিন বলি, আপনি বলছেন আমি মুমিন, আমি ইমানদার, আমি নামাজি। আপনি ফজরের নামাজ পড়েছেন মসজিদে, নামাজ পড়ে বের হলেন, বের হওয়ার পরেই সকালবেলায় আপনি যাবেন কৃষ্ণনগর বউকে নিয়ে ডাক্তার দেখাতে। আপনার ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, পেছনে বউ বসে আছে, বইয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে। আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, অথচ কোরআনে আছে তোমরা ঢেকে দাও, মহিলাকে ঢেকে দাও। আমি আসার সময় বর্ধমান টাউনে দাঁড়িয়েছিলাম চা খেতে, একটা বাঙালিদের দোকান আছে, আমাকে খুব ভালোবাসে। তারা বিহারি কিন্তু অমুসলিম, আমাকে খুব মহব্বত করে, চা খাওয়াই, পেড়া খাওয়াই। তো আমি দাঁড়িয়ে চা খেতে দাঁড়িয়েছি, একটা ভদ্র মহিলা, আমি বুঝতে পারলাম মুসলিম হবে, জিন্সের প্যান্ট পরে আছে আর একটা জামা পরে আছে, শার্ট না গেঞ্জি আমি তাকাই, একবার চোখ পড়েছে, চোখ ফিরিয়ে নিয়েছি।
উপরে কি পড়েছিল কিন্তু এই ধরনেরই কিছু একটা গেঞ্জি না হলে শার্ট, চুলগুলো গোটাই খোলা। আমাকে আমার ড্রাইভার বলল, ম্যানেজার, যে হুজুর আপনার লুকিয়ে ভিডিও করছে। আমি বললাম করুক, ওরা তো আমার কাছে বাঁশ খেতেই থাকে, রেহাই নাই। যদিও আমার জলসা শুনে, আমার জলসা শোনাটা মেটার করে না, জলসা শোনার পরে যদি আমল করেন তবে মেটার করবে। অনেকজন বলে, অনেক ছেলে, হুজুর ভালোবাসা। আমি 4 বছর আগে মুর্শিদাবাদের ডোমকলে জলসায় যাচ্ছিলাম, দৌলতাবাদ বেরিয়ে এক জায়গায় পেশাব করতে দাঁড়িয়েছি, 1 কিলোমিটার থেকে একটা ছেলে বাইক ঘুরিয়েছে, এসে দাঁড়িয়ে আছে গাড়ির কাছে। পেশাব করে এলাম, হুজুর একটা সেলফি লোক। কেন? হুজুর আপনাকে ভালোবাসি, সবসময় জলসা শুনি। আমি বললাম সত্যি বলছো? বলে সত্যি বলছি। আমি বললাম যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে চুল কেটেছো শুয়োরের মাথার মতো কি করে? কথাটা বুঝতে পারেননি? যদি আমাকে ভালোবাসো বেঈমান কাফেরের পোশাক পরেছো কি করে?